বিহারে ভোট শেষ আর এবার বাংলায় ভোট আসছে। কি ভাবছে এ রাজ্যের আমজনতা? কোন কোন ইস্যুতে ভোট দেবেন? জি 24 ঘন্টায় মতামত জানালো পাবলিক। আরামবাগ শহরের সঙ্গে যে গোঘাট বা ওই বিস্তীর্ণ এলাকার যে যোগাযোগ ব্যবস্থা, একটা ব্রিজ, সেই ব্রিজটা তো আছে কিন্তু সেটা অকেজো হয়ে আছে। একটা নতুন ব্রিজ হওয়া দরকার। আপনি কি শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে পরিষেবার ক্ষেত্রে, রাস্তাঘাট উন্নয়ন, জলের ব্যবস্থাপনা, এই সমস্ত কিছুর দিক থেকেই বিধানসভা পিছিয়ে আছে। একটা ফ্লাইওভার হলে খুবই ভালো হয়, কারণ আরামবাগ শহর অত্যন্ত যানজটের মধ্যে আছে। স্বাস্থ্য আমাদের বসিরহাট মহকুমা জেলা হসপিটালের স্বাস্থ্যের ব্যবস্থা মোটেই ভালো না। যে হসপিটালে না গিয়েছে সে বুঝতে পারছে না স্বাস্থ্যের কি দুর্দশা। ওখানে গেলেই শুধু রেফার। খাবার জলের যে কলটা দুদিন অন্তর খারাপ হয়ে যায়, জল পাওয়া যায় না। টাইম কলের তো সমস্যা খুবই। আমাদের বিধানসভা এলাকায় প্রয়োজন এখন ফ্রেশ জলের, আর মানুষের জলের খুব সমস্যা হচ্ছে। সেই জলের প্রয়োজনীয়তা আমাদের মানুষের মধ্যে ভীষণভাবে রয়েছে। বাড়ি বাড়ি জলের সংযোগ একেবারেই নেই। বসিরহাট মিউনিসিপ্যালিটির মধ্যে জলের ভীষণ খারাপ অবস্থা। উলুবেড়িয়ার মূল সমস্যা যানজট। এটাই যে আরেকটু যদি ভালো হয়, বাইপাস রাস্তা হয়েছে, আরেকটু যদি যানজট কমে তো ভালো হয়। পুকুর ভরাট করে বহুতল নির্মাণ হচ্ছে, যেখানে কারো কোনো মাথা ব্যথা নেই। এটা বন্ধ করা অবশ্যই দরকার। যেটা কোন কাজটা পার্টিকুলার করেছে সেটা আমার জানা নেই। আমি দেখিনি অন্তত কোনো জায়গায় কাজ করতে, কাউকে দিয়ে করাতে পারেন। বা বিভৎস যানজট, লোকের এই 200 মিটার রাস্তা পেরোতেই 20-25 মিনিট সময় লেগে যাচ্ছে। দুর্গাপুরে প্রচুর প্ল্যান্ট আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এবং বড় প্ল্যান্ট যেগুলো এক্সিস্টিং আছে এখনো, সেগুলোরও যে আমরা খুব একটা ডেভেলপমেন্ট সেটা আমরা শিল্পাঞ্চলবাসী হিসেবে অনুভব করি না। যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে ফর উন্নয়ন পারপাস, সেগুলো স্লো মোশনে হচ্ছে। সেটা যদি আরেকটু দ্রুততার সঙ্গে হয় তাহলে নগরবাসী একটু উপকৃত হয়। উন্নতির কোনো শেষ নেই, প্রথম কথা বলে রাখি। উন্নতি ক্রমাগত এবং ক্রমান্বয়ে হয়ে চলবে, এবং মানুষের দাবি দাওয়া কখনো মিটবে না। সেই দাবি দাওয়াটার মতন তাদেরকেও জনপ্রতিনিধিদের উঠে আসতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।